এক গভীর জঙ্গলে আল্লাহওয়ালা এক দরবেশ বসবাস করত, কিন্তু কিছু দুষ্ট জিন তাকে অত্যাচার করত। এরপর কি ঘটেছিল আমরা এটি জানব। প্রাচীন এক গভীর জঙ্গলের মাঝে, যেখানে সূর্যের আলো গাছের পাতায় আটকে যায়, সেখানে এক পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত মসজিদের পাশে বসবাস করতেন এক আল্লাহওয়ালা দরবেশ। তিনি ছিলেন ধ্যানে নিমগ্ন, দুনিয়ার মোহ ও বিলাসিতাকে উপেক্ষা করে শুধু আল্লাহর ইবাদতেই মগ্ন থাকতেন। তার কণ্ঠে সারাদিন শুধু আল্লাহর নাম, চোখে তীব্র ইবাদতের নূর। স্থানীয়রা বলতো এই দরবেশ মানুষের নয়, যেন এক ফেরেশতা। প্রত্যেক রাতেই দরবেশ আল্লাহর নাম জপে অশরীর কিছু অনুভব করতেন, যেন কেউ তার নিকটে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছিলেন হয়তো জঙ্গলের জন্তু জানোয়ার, কিন্তু ধীরে ধীরে কিছু ঘটনা তাকে সন্দেহ ফেলতে লাগলো। কখনো তার ইবাদতের সময় বাতাস থমকে যেত, আবার কখনো আশেপাশের পাতার মর্মর ধ্বনি শোনা যেত, কিন্তু কাউকেই দেখা যেত না। একদিন রাতে হঠাৎ করেই এক অপরিচিত যুবক দরবেশের সামনে এসে দাঁড়ালো। গায়ে কালো জামা, চোখে অদ্ভুত জলজলে দৃষ্টি। যুবক বলল, আমি পথিক, কিছু খেতে চাই। দরবেশ বিনা দ্বিধায় রুটি আর পানি তার সামনে রেখে দিল, কিন্তু যুবক খাওয়া শুরু করতেই তার নখগুলো লম্বা হতে লাগে, চোখে লাল জ্যোতি, গলার স্বর বদলাতে থাকে। তখন দরবেশ বোঝেন এটি কোনো সাধারণ মানুষ নয়। তিনি বলেন, তুমি জিন, কেন এখানে এসেছো? জিন তখন বলে উঠল, তুমি এই স্থানে এমন নূর ছড়াচ্ছ যেটি আমি সহ্য করতে পারছি না, তোমাকে সরিয়ে দিতে এসেছি। দরবেশ এবার মাথা নিচু করে দোয়া পড়তে পড়তে বলতে লাগলেন, আল্লাহর হেফাজতে আছি আমি। জিন রাগে গর্জন করে অদৃশ্য হয়ে যায়। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। দরবেশের খাবার পৌঁছে যায়, মসজিদের পেছনে সাপ দেখা যায়। এক রাতে দরবেশ ঘুমিয়ে আসে, এরপর হঠাৎ অনুভব করেন শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা কিছু সরে গেল। চোখ খুলেই দেখে এক বিশাল অজগর সাপ মাথা তুলেছে দরবেশের মুখের সামনে, কিন্তু দরবেশ একটুকুও ভয় পেলেন না। তিনি মুখে সূরা আয়াতুল কুরসি পড়তে লাগলেন। সাপ তখন ছটপট করে মিলিয়ে যায় অন্ধকারে। পরের দিন সকালে দরবেশ অনুভব করেন এই ঘটনাটি ছিল এক জিনের প্রেরিত আক্রমণ। তিনি আরও ইবাদতে মনোযোগী হতে লাগলেন। এরপর 3 দিন পরই সে যুগ আবার ফিরে আসে। এবার সেই জিনটি বিনয়ী ভঙ্গিতে বলতে থাকে, আমি তোমার আশেপাশে থাকতে চাই, তুমি তো ভালো মানুষ। দরবেশ বললেন, তুমি যদি আল্লাহকে স্মরণ করো তবে থাকো। জিন কয়েকদিন দরবেশের সাথেই থেকে তার কাজকর্মে সাহায্য করতে থাকে, তবে আড়ালে সে পরিকল্পনা করে কিভাবে দরবেশকে ধ্বংস করা যায়। দেখা গেল সেই ভয়ঙ্কর জিনটি রাতে একটি শয়তানি কান্না শুরু করে দেয় এবং গাছ কাঁপিয়ে দেয়। এরপর এক রাতে দরবেশ দেখেন মসজিদের মিনার থেকে অন্ধকারে ধোঁয়া উঠে আসছে। জিন একা ছিল না, সে ডাক দিয়েছে তার দলবলকে। জঙ্গলের বিভিন্ন কোণ থেকে অদ্ভুত হাসি শোনা যায়। গভীর রাত, আকাশ কালো, বাতাস থেমে গেছে। দরবেশ বুঝলেন এক চূড়ান্ত পরীক্ষা আসছে। এরপর সেই দরবেশ রাত্রি কাটালেন কোরআন পড়া, জিকির ও দোয়ার মাধ্যম দিয়ে। পরের দিন এক ভয়ঙ্কর রাত, জিন তার সমস্ত বাহিনী নিয়ে আসে। কেউ আগুনের গোলা নিক্ষেপ করে, কেউ মাটিতে গর্ত করে আগুন বের করে, কিন্তু দরবেশ চোখ বন্ধ করে বসে আছে। মুখে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি এবং সূরা ফালাক এবং নাস পড়তে থাকে। আল্লাহর রহমতে এক নূর বের হয়ে এসে তাদের বাধা দেয়। এক বিশাল আলোকরশ্মি নেমে আসে আকাশ থেকে। জিনদের একজন চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, এটা তো ফেরেশতা, সকলেই পালাও। সব জিন এক নিমিষেই পুড়ে যায় সেই নূরের আলোতে। দেখা যায় জিনদের নেতা